একটা জান্নাত, একটা জাহান্নাম। ওই জায়গাগুলোতে গেলে আর ফিরে আসবে না কেউ। এবারে মরি তো বাঁচবি, এনে গেলে আর বাঁচতি না। আল্লাহ ডাক দিয়ে বলবো, ইয়া হালাল জান্নাত খুলুদুন লা মাউতুন, ইয়া হালাল নার খুলুদুন লা মাউতুন। ও জান্নাতীরা যেখানে আছো চিরদিন থাকবা, মৌত আর নাই, আজকে মৌত জব করছি। ও জাহান্নামীরা, এই যে মৌত আর নাই, মৌতের জব করে দিছি। এই দেখাই শেষ দেখা। হয়তো আপনি জান্নাতে যাবেন, আমি জান্নাতে নাও যেতে পারি। যদি দুইও পার্টি জান্নাতে যায়, দেখা হবে। সুবহানাল্লাহ। তো এই দুনিয়াতে এসে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। ইসলামের সব কিছুর দাম আছে, ইসলামের দামটা আমাদের কাছে কম, ঠিক কিনা? মাহফিলের লোক যা, দোকানে আরো 4 গুণ বেশি। তাইলে আজকের মাহফিলের হজরতুল আল্লাহ প্রধান অতিথি দোকান। প্রধান অতিথিকে দোকান। দোকানে তো ওয়াজ করতে আছে, দোকানের কাস্টমাররা ওয়াজ শোনে। আমি তো মনে করছি রাস্তাঘাট সব ভরপুর হয়ে যাবে। আচ্ছা, যা হোক, এখন অল্প কথা বলবো আজকে, 50 মিনিটের মতো ইনশাআল্লাহ। এই দুনিয়ায় আমাদেরকে কিভাবে প্রতারণা করতেছে দুনিয়া। ইবলিস ওরা নফস ইন্না নাফসা লাআমারাতুম বিসু। এই 3 সিটিংয়ে অন্তরে ঐক্যজোট গঠন করি আমার দেহখানি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তা আমি বলতে আমাকে কিভাবে আমি জান্নাতে নিতে পারবো, সেটার জন্য মুজাহাদা করতে হবে, দুনিয়া একটু করতে হবে, আর আখিরাতের দিকে বেশি নজর দিতে হবে আমাদের। সুবহানাল্লাহ। দুনিয়া না করলে তো চলতে পারবেন না, কি বলেন? দুনিয়া অল্প অল্প করবেন, তবে দুনিয়ার দিকে যদিও থাকেন, নজর থাকবে আখিরাতের দিকে। অটোওয়ালারা অটো চালায় কিনা, চালানি, নজর কয় হাত দূরে? 10-15 হাত দূরে। হোন্ডাওয়ালা হোন্ডা চালায় 60 কিলো স্পিড, নজর থাকে কত? 1 কিলো দূরে। বিমানওয়ালা বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়ায়, নজর থাকবে আখিরাতের দিকে, জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে। আপনি নজর ওই দিকে রাখবেন। আল্লাহ জাল্লা শাআনু বলে, বান্দা ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়ার উদাহরণ দেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। দুনিয়ার উদাহরণ হচ্ছে, আল্লাহ দিচ্ছেন যেভাবে আসমান থেকে পানি নাজিল করি। আসমান থেকে পানি দিলে জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফসল সংগ্রহ করার পর ফসলের গাছগুলো ফাসবাহা হাসিমান, এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যে খড়কুটা, এটা তো আগে খড় ছিল না, ধানের গাছ ছিল, ধানের গাছ ছিল, এখন খড়কুটো হয়ে গেছে। আবার অনেক সময় তুফান আইলে বাতাসে এটারে উড়ায়, তাজরুহুর রিয়াহ, বাতাসে উড়ায়। এরপরে আল্লাহ জাল্লা শাআনু ওয়াজ করতেছেন, ও নবী, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী, ক্ষমতাশালী। কথা কি বুঝছেন? বোঝেন না? কিচ্ছু বোঝেন না, মিছা কথা কইছেন ক্লাসে। দুনিয়ার উদাহরণ আল্লাহ কিসের সাথে দিছেন? পানির সাথে। কিসের সাথে? এই পানির সাথে কেন দিছেন? এটা 15টা কথা আছে, 15 জন বৈজ্ঞানিকে বলছেন। এই কথাটা 15 রকমের কথা পাইবেন। আল জামিউল আহকাম লিল কুরতুবি, স্পেন কার্ডাবার মুফাসসির ইমাম কুরতুবি তার গ্রন্থে স্থান দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা। আয়াতটা হল সূরা কাহাফের 45 নম্বর আয়াত। এই 15টা কাউল তিনি বলেছেন, 15 জন বৈজ্ঞানিকের কথা। সুবহানাল্লাহ।
দুনিয়ার উদাহরণ কিসের সাথে? পানির সাথে। কিসের সাথে? পানির সাথে। মজার আলোচনা, হয়তো ততটুকু বলার সুযোগ আমি নাও পেতে পারি। ধরেন আমাদের আবিরনগরের জসিম, আবিরনগরের আবিরে ধরেন, আবিরনগরের আবির, ওখানে রাস্তার মাথা তার একটা প্লট আছে, জমি, সুন্দর জমি। তো সেখানে ধুধু মাঠ, চৈত্র মাসে পানি দিয়া রোয়া রইছে। কি রইছে? রোয়া রইবার আগে এটা ছিল কি? ধুধু মাঠ, এই বড় বড় ছাক, মাটির ছাক, পানি দিয়ে চাষ করি সুন্দর করে মিশাই আবার ধান রইছে। 2 মাস পর এক এক ধানের গোছা এই মোটা, ঠিক কিনা? আবিরে যখন আবিরনগরের আবিরা যখন চাইতে যায় জমিন, এই সবুজ কার্পেটের মতো ধান দোল খায়। আবির ভাই রে, আসসালামু আলাইকুম, কেমন আছিস? বাবিরে সালাম কইস, আবার আসবো। বাবি তো 5 কেজি ধান দিছিল, তুই জ্বালা ফালাইয়া, জ্বালা ফালানোর আগে ধানগুলো যখন শুকাইছে, আমরা বাবির নুপুর পরা পায় কত ছুমকে এসি রে বাবি, আবার আমরা বাবির গোলায় আসবো। আমরা হজরত 50 মন ধান রয়েছে, 5 কেজি, এখন হইব কত? আর ভাই কথা কয় মন? 50 মন। জোরে কয় মন? আবিরে আরো 1.5 মাস পরে যায় সোনালি ধান। এই ধানের গাছ এগুলো এক এক ছড়া এত বড়, এমনি রয়েছে। কত বড়? আতখুল ইয়ার বেয়ারামে ধরছে তোরে, কি কয় দিয়ে ফেরালাইসিসের বেয়ারাম, এমনি দেয়া ধানের ছড়া বানা। আবার দাঁড়ি পাল্লা বানাচ্ছে, ধানের ছড়া বানা, এমনি তো দাঁড়ি পাল্লাও থাকে কেন রে? আচ্ছা, তো এমনি ধানের ফাঁকনা ধান। আবিরে দেখিয়ে ধানের মাঠে সালাম দেয়, বাইরে আইসত্তি রে ভাই, আমরা আসতেছি ভাবি সাহেবার গোলা। বাড়িতে আসি আবিরিয়া বলল, ভাবিরে, আমার ভাবিরে হাতের ওয়াইফেরে, এরে বদিল্লা দোষ গেছি মাত্রান্ত ধান এডি আনমু দামু। 2 দিন পরে ধান দাইছে। কি করছে? দাইছে। এখন মাঠে কি খালি না? একজনে জবাব দিছে সুন্দর, কি? এরপরে আবির আর বই ধান এডি লইতে আছে এমনি মেশিনে, তো বউ তো এডিনের মেশিনে ফিডে খের বানালেস। খেরের মেশিনের বাড়ির লগে বাতাসে খেরের মাথা ওড়ে, তাজরহু রিয়াহ, বাতাসে চালা। অথচ 2 দিন আগেও সুন্দর মাঠে এই স্ট্যান্ড বাই ধান ছিল, ঠিক কিনা? 5 আগস্ট 8টা বাজেও আফা, হ্যাঁ, কোটি কোটি মানুষ তাকে ছেলে দেয়, ঠিক কিনা? 1:30 কি আফা? আল্লাহ বলতেছে, বান্দারে এই দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন, এই আছে এই নাই। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে, নদীর কূলে নাই, কিনারায় রে। তুমি যে দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছ, এটার কোনো বেলে নাই। আধ্যাত্মিক আলোচনা করবেন আমার হারুন আল মাদানী, ওই বিশ্ববিখ্যাত আলেমদের ওয়াজ তো তোমরা নিতে জানো না। কোন জাতের আলেম, লক্ষ্মীপুর আর ফয়দা হবে কিনা আল্লাহ জানে। আসলে ওনাকে হাতে চুমু খাবেন, কপালে চুমু খাবেন, হাদিয়া দিবেন, বুকে জড়ায় নিয়ে দোয়া নিবেন। কত বড় আলেম, ওনার যে পরিমাণ এলেম, আমি আফসারি যদি ওনার ফসমের 1 কোটি ভাগের 1 ভাগ এলেম থাকতো, পৃথিবী উড়াই নিতাম আমি, আল্লাহর অশেষ রহমত। আল্লাহ হারুন আল মাদানী ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও, আতুডা খালি নিজের গল্লায় ওয়াজ দোয়া করস, আল্লাহের গল্লায় করস, সেটি আতুডা যে আল্লাহর কাছে আল্লাহ হারুন আল মাদানী, ভাইস প্রিন্সিপাল ইসমাইল ভাই, অধ্যক্ষ সাইফুল্লাহ মনির, বিশ্ববিখ্যাত বক্তা তারিক মনোয়ার ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও।
আমিন। দোয়া করো সকালে, দোয়া গালি আঙ্গুতুন আছে, বহুত দোয়া করছি, অন দোয়া শুধু নি তবু তো নি কালেকশন করতে আছে, দোয়া কালেকশন। আঙ্গুল তো দোয়া নিব, নির্বাচনের আগে 10 আঙ্গুল দিই, হুজুর দোয়া করি, দোয়া ফাঁস করি হাতে আঙ্গুলে 1 আঙ্গুল ভরি দেয়। এরকম সিটিং আমাদের এই এলাকা নাই রে। হুজুরে করে আর আঙ্গুল দিও না, আমি শুধু দোয়া কলমা হুজুরে করে দোয়া দিই, শুধু দিবা। বাউরে আমার ফাটিরা চলিয়েছে রে, এখনো না বুঝেছে আফসারির মাহফিল, এতক্ষণ কোনে আসিলি সিটিং হগল, এবারও না রোড বল হয়ে গেছে। আমিন ক লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। লক্ষ্মীপুরে দুনিয়া যা আছে, দুনিয়ার ভিতরে যা আছে সব কিছুর উপরে আল্লাহর গজব। ইল্লা মা কানা আল্লাহু মিনহা, তবে দুনিয়ার ভিতরে লক্ষ্মীপুরের ভিতরে যেই জিনিসটা আমি আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানে তোমার পরকালের জন্য যা তুমি আমল করো, সেই জিনিসটাই শুধুমাত্র দামি, আর সব কিছু অভিশপ্ত। কি শব্দ? আল্লাহ দুনিয়ারে বানায়, এটার দিকে আর তাকায়ও না, অভিশপ্ত। এটার দিকে আর আল্লাহ তাকায় না। আদম সফিউল্লাহকে জান্নাত থেকে বিতাড়িত করে জেলখানা হিসাবে কোথায় রাখছে? দুনিয়া। কোথায় রাখছে? 100 মাইক গুণ হাতে, ঠিক আছে হাতে কাবজা করিয়ে না। আমি তোকে সময়ে পাই 50 মিনিট, গোতাইবি তোকে তো যাইব দেখতে না, টাইম লেগে রেখছি বাবা, হেঁটেছে শিয়ানা 8:43, 6:33 হাতে যাইব গা। মাইক আমি সেট আপ দিয়ে দিছি, মাইকের বলে এদ্দুর এটারে কন্যা লোয়ার বাড়ত না। আচ্ছা রে ভাই, 3 লাখ টাকা সেটে আর 30,000 টাকা সেটে কি সার্ভিস সমান নেই? তারে টিয়া যা দিছে হেতে কোন রকম যাইতে জীবন লই কমল লোক যাইব, এটা তো আয় যায় এবার তো হাসে হেতে। ওই আফসারি ভাই ও আয় হারিকাল্লা কলজার কথাটা কইছিল, আয় তো বুঝি হেতারাইতে এত দাম কমায়, কর্তৃপক্ষের কি দোষ? হেতে তো না আরো 3কে দিবার লাই ফিরি আরে কামাল বাড়ি যাচ্ছে, আমি মাগ না করে দিব মাহফিল। তারা প্রতিযোগিতা করি, ভাড়া হয় না। কিন্তু একটা মাইক 30-40 হাজার টাকা ভাড়া না দিলে এই বেটারা মেশিন আপডেট করতে লেগ। এই জন্য যতটুকু আছে সারে আলহামদুলিল্লাহ, এটা দিয়ে কোনো রকম চালাইতে হইব রে ভাই। জো নাকি এই কোনো বুড়া গাড়ি তো লাল সবুজের হইসে নাই, কত উড়িয়ে লাল সবুজ হয়, স্কনিয়া, হার্ডিংস, বেঞ্চন, তারপরে আরো কিতা আছে সেন্ট মার্টিন গাড়ি, তো যে তালের রোড, যে তালের হইসে এ তালের গাড়ি। রেডি অ্যাকশন। আদম সফিউল্লাহ আসিল জান্নাতে, কোনে রে ভাই? জান্নাত কি ভালো জায়গা না খারাপ জায়গা? এরপর ওনার শাস্তি হিসেবে দিছে দুনিয়া, এটা কি ভালো হইতে পারে না খারাপ? খারাপের শেষ তবকা এটা সিটারি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেলতামশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোকাবাজি আর ছিটারি ছাড়া আর কিছুই নয়। আসল জীবন আমি আল্লাহর কাছে জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, অথচ আখিরাতের জীবন সবার সেরা, সেই জীবনের দিকেই তোমরা আসতেছ না। লোকমান আলাইহিস সালাম কয় ফুতে রে? ফুতে ফুত। দুনিয়ার জীবন একটা সেতুর মতো, সেতুর এই প্রান্তে দুনিয়া, অপর প্রান্তে আখিরাত। এই সেতুতে কেউ 10 বছর পথ চলে, কেউ 50 বছর, কেউ 80 বছর, কেউ 1/3, কেউ 1/2, কেউ পুরো অংশ পথ পার হয়। কেউ হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গিয়ে সেতুর অর্ধেক থেকে ঝরে পড়ে। ও বাবা, সেতুর উপরে তুমি ঘর করিও না। সেতুর এপারে দুনিয়া, ওপারে আখিরাত, জান্নাত। মধ্যখানে তোমার সেতুর নাম হায়াত, সেতুর নাম তুমি সে হায়াতের
আল্লামা হযরত ফেসবুক শরীফে দিই তুমি হায়াত নষ্ট করতেছ। তুমি ওয়াজ শুনতে আইছ শারমিনের জামাই 7 লাখ লোক লক্ষ্মীপুর সদর থানায় বাইসা 7 জনও কোরআন পড়ে না, একটা মিনিটের জন্য মহাগ্রন্থ তাল কোরআন পড়লো না, আর সে ওয়াজ শুনবার লাগে। আমি তো বুঝছি ওয়াজ শুনতে আইছে না, আওয়াজ শুনতে আইছে না, হযরত গায়ান শরীফ শুনতে আইছে গায়ান। আমি চিনি সিটার দ্বারার সব মেশিন আমার কাছে আছে, ঠিক নি রে? তুই যেদিন মারা যাবি কবর দিব মাওলানা হারুন আল মাদানী, ব্যস্ত জানাজাটা দিয়ে হুজুর মাদ্রাসা দর্শে চলে যাবে, দরজ গায়ে এলাকাবাসী একে মারি দিব, কেউ কবর তো থাকতো না। এবার কবরের 2 জন ফেরেশতা ধরে পোস্টমর্টম করে রুহ দিব, আতানে মালা কানে ফাইজলে সানে 2 জন আয় আবির নগরে আবির গারে কবর বইয়েও এত চোখ ডলতে ডলতে খুব আল্লাহ শরীর তো ব্যথা বেদনা, সাকরাতুল মউতে শরীর ব্যথা, তো চোখ খুলে যায় তোর বা কবর কিতে রে বাবু 12-13 জন কেডার কেডার ফেরেশতা, এই কেডারের মতো। কেউ ছুরি দাঁড়াত, ছুরি দাঁড়াত গরু গরু জব করবার আগে যেটা ছুরিটা দাঁড়ায় দাঁত চায়। আবার কেউ রাইফেল AK-47 স্প্রিংয়ের মধ্যে মোবিল দেয়, কি দেয় মোবিল দিয়ে এটারে রাইফেল এটার এমনিতে সোজা করে। কেউ চাইনিজ করে দাঁড়ায়, কেউ হকি স্টিকের তেল মায়, এক ভীতিকর অবস্থা কবর। আবার চাইনিজ করে কবর চক্কর দিতে আছে প্রতিবন্ধী ফেরেশতা, এত কোনো বালানো প্রতিবন্ধী দিছে কিল্লা আল্লাহ, যাতে টেরাই করব চোখ আসলে চোখ ভাই কোপ দিত না, ফাত করে ফেটে দিয়ে দিব। প্রতিবন্ধীরা দেখছে আড়ে কেন কিনে তুই ধরস সাইডে হাতে আনলে ধরে ধরবো তোর ইয়ে নেই, হাতে তোর ইয়ে নে মুদ্রা ডরাইতেছে, ভয় কাঁপে। আর আল্লাহ কোন দেশে আইলা, মাথার দিক থেকে গড ফাদার আইব, গড ফাদার কোন বেজালো পড়ি তোকে দেশে কথা কই সান্দার ওয়াজ করতাম যাই এক হুজুরে কাফেরে বানাইতে, যখন গড ফাদার কই আবার কর মুস্তানের ঘরে যে চালায় হে গড ফাদার ন, আর সব গড ফাদারের চালায় কে? আল্লাহ। উনি তো মহাশক্তিশালী, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। আঙ্গো গড ফাদার 3 লাখ সেনাবাহিনীরে চালাইছে, লক্ষ লক্ষ পুলিশ চালাইছে, 20 কোটি মানুষের কবজা করিয়ে এলেছে। আঙ্গো আফা গড ফাদারে আবার লক্ষ্মীপুরে ছোট ছোট গড ফাদার দিয়ে রেখেছে, ঠিক আছে না? আমার ডাক্তার ফয়েদ স্যার রে চাঁদের উপরে কলজা কুলিয়ে এলেছে, ঠিক কিনা? এই আল্লাহ আল্লাহ শাহানু গড ফাদারে দেওয়া হবে, আইয়ো এমন সিস্টেম করছে, ঠিক কিনা? তো কবরও এবার বড় গড ফাদার আইব, অনেক তোরা চুরি টুরিতে দাঁড়াচ্ছে ফাইজলামিলা আছে দে ও আবির নগর আবির গার কলজা গুলি এলাম ও ফাইজলামিলা গেলি রে তুই কে? আগে 12-14 জনের দমকাস, আমরা অমুক ভাইয়ের লোক, ফাইজলামিলা বাগলা গুলি এলাম ও ভাগলা গুলি গে। আমি তোকে সব ক্যাডারে একাই প্রতিরোধ করতে পারি, তুই কে? আঙ্গর আল্লাহ ফাটাইছে, তুই আবার ইয়ে দিয়ে বাম্পার লস, কত করে আল্লাহ ফাটাইছে তো ঠিকই আছে, আমিও তো আল্লাহর পক্ষ থেকে আছি। কার্ড খুলি দেখাইছে আই এম আল কোরআন, কি আল কোরআন কি পয়সা। তোরা তো লক্ষ্মীপুরের শেয়ানা, বিশ্বাস করতি ন? কবা হুজুর আপনি আঙ্গ দেশের রাগ করতে আছেন, কোরআন শরীফ ইয়ে নেই, মসজিদের নেই, এই মাদ্রাসার নেই, নুরে মতিনা, হ্যাঁ এর কোনো লাকসম তো আনছিনি। এ স্যার শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে ওয়ান্নাস, এরপরে ওগা দোয়া আছে পরের লাইনে, কিতাও দোয়াটা চান না পারেন নেই? হ্যাঁ কোন খতমুল কোরআন দোয়াটা কিতা? হ্যাঁ জোরে কর না কি এইটা না কইবি বেটা, এই জিজ্ঞেসি আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, অর্থ কি? আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানায় দিয়েন। আনিস, খলিল, হাবিব, সদিক, রফিক
সেম মানা। আল্লাহ এ কোরআনকে সহিহ হাদিসটা কবর আমার বন্ধু বানাইয়া, কেউ থাকতো না তোর কবর, যা দেয়াছে সব সিটিং। আজকে আমিরনগর থেকে মরে যায়, এক সপ্তাহ পর তোর নাম দুনিয়াতে কেউ লিত না। জীবনের দাফটে ঘুরে বাংলাদেশ কাটছে আসেনি, পৃথিবীর এই ইতিহাসে তারা আর আসবে না। খুনি হিসাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মহান রবের সামনে হাজির হইব, দেখবি আসর মাঠে গুনে রে 1400 ছেলেরা মাথার মগজ কলিন না কলজা কলিন এগুন যখন আইব, আল্লাহ বিজ্ঞান সে আফারে আমার কলজাটা কিনলে খুলছে। আহা, যার হারাইছে রে সে বোঝে রে বিচ্ছেদের কি যন্ত্রণা। বোঝার মতো তো কলব নেই, তোরা তো হাসস। বিপদে পড়িবার পর বুঝবি বিপদ কারে কয়। কলব মরা তো, সুখে থাকতে থাকতে এদের কলব মরা। ওই দিন জামালে নূর দাখিল মাদ্রাসা উদ্বোধনে গেলাম মানিকগঞ্জ, এক আম্মাজি কান্তি আছে, কর্তৃপক্ষ বললো উনি আপনার সাথে একটু দেখা করবেন। তো বলছি ঠিক আছে, আম্মাকে আনেন। আনছে, কান্দে পরিচয় করাইলো, উনি শহীদ সাহাদের মা, হাফেজে কোরআন, কোটি কোটি টাকার মালিক, একটাই সন্তান, ক্লাস 6-এ পড়ে। 5 আগস্টের আগে এই ফিসাসনি গুলি করে কলিজাটা খুলে ফেলছে। শুধু ওই মা জানে ব্যথাটা কত। একদিকে যদি পৃথিবীটা দেশ, 7টা আসমান দেশ ওই মহিলাকে, আরেকদিকে যদি তার ছেলে সাহাদের দেশ, যদি কস দা আম্মা কোনটা নিবে, ও হুজুর আমার কলিজার টুকা সাহাদের চাই। তুই তো মৃত্যুর কথা শুনি হাসস। সন্তান যে কি নিয়ামতে। আমার ছেলেগুন মাদ্রাসাতে আইলে আমি ফাওয়াটা পর্যন্ত চুমা খাই, গেরাম লই কলজার মধ্যে লই, লাইট ডারি না তো হাতুর বড় হয়ে গেছে। ওই যে কলো লইতাম চেষ্টা করি, হেতের বারে আইয়ে উঠি যে কলো। মাইয়জ্ঞা আছে আমার প্রথম সংসারের শেষ কাটাইলে মাইয়া, এখানে সামনে দিয়ে লইতে পারি না ম্যাডাম, মাছ আবার ধরে না। কইছে মা তুই হিসি দি ওঠ, ওই যে তুই তো এখানে হিসি দি লটকে। আজ 3 দিনে বাড়িতে আসি, মাদ্রাসা তুই আজ 1:30 হবে, 1 মিনিট ছিলাম, মা গারে কোললে আবার গাড়ি লই চলিয়ে আইছি। বিচ্ছেদের কি যন্ত্রণা রে, যারা হারাইছে তারা জানে। আল্লাহু আকবার। তো এই কবরে তোর কেউ আপন বলতে নাই। মহাগ্রন্থ আল কোরআন আসিয়া বলবে, কেডার গিরি দেখাইও না, আমি আল্লাহর পক্ষ থেকে বড় গডফাদার। আমি আল্লাহরে বান্দাকে, আমার প্রিয় বন্ধুকে বাঁচানোর জন্য আজকে কবরে নাজিল হয়েছি। তোর প্রিয় বন্ধুকে আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন। বন্ধুর দর্শন আজকে সারাদিনে নাই, বন্ধুর কি না দিও নাই। তোর এখন হযরত আল্লামা বন্ধু হচ্ছে কি মোবাইল শরীফ, কোন শরীফ? একটা ছেলে মেয়ে পাওয়া যাবে না পৃথিবীতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আগে কালা ফাঁড়ারে ঠেলে। তোদেরকে আল্লাহ মারবে না, কি করবে? কতবার ভূমিকম্প দিচ্ছে, তোরা কি সতর্ক হইছস? গতকালকে রিক্টার স্কেল 7.6 মাত্রার ভূমিকম্প জাপানে হয়েছে। এর আগের দিন লন্ডনে হয়েছে, এর আগের দিন চীন দেশে হয়েছে। তোকে দেশে তো হালকা লড়াইছে। মহাভূমিকম্প হইবার আগে আস্তে আস্তে লড়া দেয়। এর 8 দিন আগে সারা পৃথিবীতে 1396 বার ভূমিকম্প। কয়বার? আমরা কি একটাবার আল্লাহরে জিজ্ঞেস করতেছি নি, আল্লাহ শুনেনছে আপনার অফিসে আইছি তো কি হয়েছে? আপনার যা শুরু করছেন দুনিয়াটার ভিতরে, আপনি কেন করে মারবেন না, রাখবেন? কত তো করে রাখি কেন? আমরা আস্তাগফিরুল্লাহ পড়ছি, আমরা কোরআনের রাজ কায়েম করিও, আমরা কোরআনের পক্ষে থাইম, নামাজটা হরিম, ফজর নামাজ আমাদের সহিত ওদের এটি করিয়ে নাম নেই। আল্লাহ যা ক্ষমা করে দিলাম। একটা লোক কি আসছে আল্লাহর দিকে, প্রায় 4 কোটি মানুষের ফেয়ার অয়েল দেখতেছি আমি। 21 লাখ বাড়িঘর হযরত ঢাকা শরীফে থাকবে না। অবস্থা ভয়াবহ। গল্পের মতো ওয়াজ। কিসের মতো? নবীগণ এভাবে মেসেজ দিয়া গেছে, আলেমগণ এভাবে দিয়ে যাবে, তোরা কোনো পাত্তা দিতি না। আমরা যে আফার করে বুঝেছিলাম আঙ্গুর পাত্তা দেন, আমরা কথাও কইতে পারি না। আরেক আফার ফাটিরা কে কে জোরাইতে আছে বাংলাদেশে, মাহফিল আঙ্গুরে বাধা দেয়, সিস্টেম করে কজন আনা আসি একটু সিস্টেমে কর। জাহাঙ্গীর গা
তোর অবস্থাও কিন্তু আফার মতো হইব, ঠিক কিনা? তোরে মাত্র 6 মাস ট্রাই করিও, তা আমাদের বুকে ছুরি চালাইতেছস, কোরআনের বিরুদ্ধে কথা কবি, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কবি, সান্দার পক্ষে কথা কবি, তুইও অল্প দিন, ঠিক কিনা? আবার কইও না আমি রাজনীতি করি। ব্যারিস্টার ফুয়াদ সান্দার বিরুদ্ধে কইলে ওনারে নিজের এলাকায় মারে, ক্ষমতা পাই যাবে আগে হান্দাও ক্ষমতার ভিতরে। আমাদের আদর্শ হচ্ছে মহাগ্রন্থ। আরেক জাঙ্গির আছে এমনি বুড়া এত কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক কইছে নি? তা আমি কোরআনের কইলাম, এরে মনু 39টা মন্ত্রণালয় বাংলাদেশে, কোরআনে তো কি হয়েছে? কইলাম তোমার কাছে কি মন্ত্রণালয়গুলো নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন কয় আফসারি আবার জিগাও তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ তো বলছে আমি প্রত্যেক ব্যাপারে গ্রন্থে কথা বলেছি। সুবহানাল্লাহ নাই না? সুবহানাল্লাহ 2026 সালে আরো জোরে। এরপরে কোরআনের কইলাম, এরে মনু প্রথম মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কি তোমার কাছে কোনো ইনফরমেশন আছে? কোরআন কো আফসারি আছে, মানে 28টা আয়াত আছে, বুঝিন? সুবহানাল্লাহ জানেন হাতে দানের মতো নিয়ে এলে ঠাস করি করের দরকার। সুবহানাল্লাহ জোরে কও। কইলাম কোরআন রে 2-1টা আয়াত ক, কোরআনে কয় আফসারি লেখ। কইলাম কলম লইলাম, আপনি বলেন। কোরআন আমাকে বলে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে সারা পৃথিবীর পাহাড়গুলোকে পৃথিবীর ফিলার কলাম খুঁটি হিসেবে তৈরি করেছি। জাআলনা জামা মুতাকাল্লিমিস সিগা, আমি আল্লাহ করেছি। আরো একটা আয়াতে বলে আল্লাহ আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, বাংলাদেশিরা কি পাহাড়ের দিকে তাকায় না? আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কিভাবে পাহাড়কে সুবিন্যস্ত করেছি। পাহাড় বানাইছে কে? আমি যেমনি দিছি এমনি দাও না, কষ্ট দিও না, 50 মিনিট নষ্ট করিও না। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয় রে কোরআন, তোর ভিতরে কৃষি মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারি আবার জিগায় আছে, মানে কি 81টা আয়াত আছে। কইলাম 2-1টা আমাকে বলো, আমি নোট করি। কোরআন আমাকে বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, সূরা ওয়াকিয়া। তোমরা যে জমিনে ফসলগুলো বুনাও, তোমরা কি ফসল উৎপাদন তোমরা করো নাকি আমি আল্লাহ করি? মুতাকাল্লিমের সিগা সবগুলো ফার্স্ট পারসনের সিগা। কোরআনের কইলাম মনুরে, কোরআনে আমারে কয়, কোরআনে আমারে কয় আফসারি ও কি কন 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 কই এলান। কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথায় আসেনি। কোরআনে আসেনি মানে আফসারি 28টা আয়াত আছে বেসামরিক বিমান পরিবহন পর্যটন লই, তবে বিদেশের লাকিজ কারার কথা আমার কোরআনে নাই। ঘুমাইনি কেন? হ্যাঁ, তোরা আরো কাড়াইতে হবে, ওদের বইও না, এগুলো চাকা দাও না, ওদের বসেই যাও। কোরআনের মাহফিলের আদব হলো বসে যাওয়া, মাটি টাটি যা আছে বসে যাও, কোরআনের জন্য মাটি গায়ে লাগাও, এটা সাক্ষী হয়ে যাবে পরকালে। আল্লাহ এই আমি কোরআনের মহব্বতে বসে গেছে, শৃঙ্খলা করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। প্রিয় বন্ধুরা, তো কইলাম কোরআন 2-1টা আয়াত ক। কোরআন আমারে বলতে আছে মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান,
তোমাদের পাখির ডানা, বিমানের ডানাগুলো, ইঞ্জিন, তারপরে রাডার, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করে না, ধরে রাখে না। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাহিন। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার এই বিমানে, জাহাজে, গাড়ি সাগরে চুবাইয়া দিতাম, পাহাড়ের সাথে ধাক্কা দিয়া তোমার এই লাশটা বাঘেরে খাওয়াইয়া দিতাম। আমার পক্ষ থেকে রহমত আছে, আমি তোমাকে বাঁচাই দিছি। অ্যাক্সিডেন্ট করলে এই বিমান তুমি 999 অ্যাম্বুলেন্স কল করার কোনো শক্তি পাইতা না। কে কয়? এর কিন্তু সূরা ইয়াসিনের। তাইলে কোরআনে সব আসেনি? লক্ষ্মীপুরে সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, উপজেলা প্রশাসন, ডিসি কার্যালয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালাই চলি দেখাই দিছে কিনা? তা আপনি কেমন মুসলমান দুনিয়ার জন্য পাগল পারা হয়ে মহাগ্রন্থ আল কোরআনের পেছনে ঠেলে দিলেন? আয় হায়, কি জবাব রবের সামনে দিবেন? আপনি কোরআনের বিরুদ্ধে খাড়ান আরো। হ্যাঁ, আবার আবির নগরের আবির গে আছে 500 টাকা দিয়ে ভোট বেশ ফেললাই থাকবই যে এমপি মন্ত্রী অজ্ঞ অজ্ঞ কাকি 500 হাসি কেন রে কাকু মিনটা খাইলা। এদের কাছে একটা ভোটের দাম কত? 500 600। আবির গারে একটা ভোটের দাম 500 নয় আবির। এক প্রার্থী পাইছে 1,90,000, আরেক প্রার্থী এসে 1,90,000 এক ভোট। কয় ভোট পাস করব কি? এক ভোটওয়ালা। এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে একটা ভোটে পাস হইয়া একটা এমপি বেশি হইয়া 151 সিট। 100 সরকার গঠন কে করবে? ওই 151। যদি ভাগ্যিস ওই দলটা মহাগ্রন্থ আল কোরআনের দলের হইয়া যায়, তিনি মহান সংসদে তার এমপি মন্ত্রীরা অনুষ্ঠান বিল উত্থাপন করবে। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদ থেকে আমি বলছি, সম্মানিত সংসদ সদস্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় দেশবাসী, যেহেতু বাংলাদেশের 93% মুসলমান, যেহেতু আল্লাহ জাল্লা শাহানু 82 বার নামাজের কথা বলেছেন, যেহেতু সাইয়েদেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসের নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, সেহেতু আমি বিল উত্থাপন করলাম মহান সংসদে। আজানের ধ্বনি ফুকারিলে মুয়াজ্জিন মসজিদ থেকে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ার ব্যবস্থা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়ায় বলবে হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন করুন স্পিকার। কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়ব সোয়াবকার, আবিরগার সোয়াবকার। আর সেই আবির নগরের আবিরগা ফাঁড়ারে 500 টাকা দিব হবে সেহেরে। এরকম সারা বাংলাদেশে আবিরগা সিটিং নাই রে। তুই কোরআনের লগে ইসলামী লাগাইলে তোর বাগলা গুলি গেলে বাগলা। তুই বাজ্যে সাহায্য, তুই কোন আমার কথা বিশ্বাস করতি না, এটা আমি জানি। তুই গুগল ট্রান্সলেট থেকে বার করিস মিনাল জিন্নাতি ওয়ান নাসের মরে নবী কোন দোয়াটা কইছে? কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, আসেনি কোরআনের কথা এবার। কবর দেশে বন্ধু তো নাই রে,
না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যুবক রে, কোরআনের কলজাত লইছিস রে, তুই মোবাইলের বিয়ে করে রয়েছ, ল্যাংড়া ল্যাংড়া ছবি চাস। মহাগ্রন্থ আল কোরআনের রিলস তুই চাইলি না, ভিডিও চাইলি না। ওয়াজের শেষে মহাগ্রন্থ আল কোরআনের একটা ভিডিও দেখাই দিব আমি 3-4 মিনিটে। রেডি তো? আলোচনা চলছে কি? দা চিটারি অফ ওয়ার্ল্ড, দা চিটারি অফ ওয়ার্ল্ড। দুনিয়ার ধোকা, দুনিয়ার বিষয় বহির্ভূত একটু বললাম আর কি। চলুন আমরা সামনে বাড়াই। রেডি? এই তো এই কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসাকে ভালোবাসবেন। এখান থেকে খানায় কাবার ইমাম তৈরি হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কামাল ভাই হুজুর 6 মাসের বেতন মাই, আপনি যদি কত রাইয়েন, আমার ভিজিট অর্ধেক কমা দিছি। এখন যাক, আমার উসুলে যদি মাদ্রাসাটা হয়, এই মাদ্রাসাটার সাহায্য দেবেন, সালাম করবেন। নূরে মদিনা মাদ্রাসা 68 বালা বালা ফ্রেঞ্চের লাইনে সুন্দর লাইনে দেখছেন নাকি? ফ্রেঞ্চের মহিগুন দিয়ে আফসারির মতো এতে রয়েছে কেন? এই মাদ্রাসা দিয়ে না, এটা লাভ নাই বেটা। ফ্রেঞ্চের লাইনে কোন দিবে বুঝছি? নুড়ি গাছতলা নাহিদা এ বালা বালা কোন দিয়ে, এখন ক্যাডারের কাছে বিয়ে দিয়ে না, গাঁজাখোরের কাছে, ঠিক কিনা? সুন্দর সুন্দর করে আলেম সাহেব বিয়ে দিবেন হারুন আল মাদানির ভাইয়ের কাছে, লক্ষ্মীপুর ইসমাইল ভাইয়ের কাছে, প্রিন্সিপাল আব্দুল্লাহ ভাইয়ের কাছে। কত ওয়াজ করলাম 25 বছর, অজ্ঞা পড়িয়া করলো না হুজুর আমার নাতিনকে আপনার বিয়া দিয়ে দিব। আমার হাফেজ ভাই 1 ঘন্টা তেল ডলছে আর শরীরে, তারপরে শরীরে আফসারি ওডস না, ওয়াজ করণ লাগবে তো, হুঁশ নাই। এই জন্য আমাদের কয়টা লাগে? 4টা। কটা রে? বাইট করছি মারামারি লাগবো রে। আর ওয়াজটা আমি এখানে করার আগে আমার গরম শোনে, এমন মেশিন বইয়ে রেখেছে, কইডিনি কর। তো নবীর লগে দুনিয়া দেয়া হয়েছে, নবীর আল্লাহ মেরাজে নিচে দে কি হয়েছে? নবীজি কফা বাই নামানা শিরন। ও লক্ষ্মীপুরের আবির নগর গারে কয়, আমি ঝুমুরের কাছে হাইওয়ে রোড দিয়ে যখন যাইতেছি মেরাজে যে বিলামিনের লগে সাইদে ইজান আনা বেমরাতিন হাসিরাতিন আনজারাইহা মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহু তাআলা। ঝুমুরের লগে বোরাক চলতে আছে, দেখলাম এক মহিলা হাতের কোনোই পর্যন্ত বিউটি পার্লারের, তারপরে অলংকার, এমন ডকের মহিলা আমারে কইয়া, মোহাম্মদ উনজুর নিলাইয়া, আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। কেফ হেনা, একটু ঝুমুরে আপনি ব্রেক করেন। নবীজি কইলাম আকুম আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না। ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেতির দিকে তাকাইলাম না। আমি ঝুমুর বাড়ি বাগবাড়ি রাস্তার মাথা পার হয়ে যায়, জিব্রিল আমিনের কইলাম বাইরে। জিব্রিল আমিন কো হুজুর কিতো কতই বুঝি আমার ইডি দেয়াই বেল্লাই আনছত্রে ভাই, এটা কিতা দেয়াইছ? নবীও হাজির দুনিয়া, এই মহিলা সুন্দরী মহিলার বেশ আল্লাহ আপনাকে এই দুনিয়া দেখাইল মেরাজে। লাও নাজারতা ইলাইহা ওয়ালাও আকামতা আলাইহা, আপনি যদি সেতির দিকে চাইতেন, আপনি যদি ঝুমুরে ব্রেক করতেন, লাখ তারা তোমার তুকা দুনিয়া আলাল আখিরা, আপনার আবির নগরের মানুষগুলো, আপনার লক্ষ্মীপুরের মা বোনগুলো সব আখিরাতের পরিবর্তে দুনিয়াকে ভালোবাসতো। আপনি সেখানে না দাঁড়িয়ে ভালো করেছেন, উম্মতের কল্যাণ করেছেন গো নবী। হাদিসটা পাবেন তাফসির ইবনে কাসিরের সূরাতুল ইসরার ব্যাখ্যায় ৫ম খণ্ডের ১২ নম্বর পৃষ্ঠায়। আর হাদিসটার সাথে পৃথিবীতে দেখা মিলবে দালায়েলুন নবুওয়া, ঠিক কিনা? কারণ দলিল দিয়ে কথা বলা লাগে তো। পাবলিকে এখন বহুত শেয়ানা, স্যাট জিপিতে যাই এটা খুঁজবো আসেনি না, তো আমার গিরাগার আছে সিএলে। এই জন্য আমি দলিল নিয়ে বলছি। এ সেই হাদিস, এদের মোবাইলটা নিয়ে এলাম। ক্যান্সার ইবলিসের শুরুতে হাজির হয়ে গেছে। ইবলিস আমাকে খুব ভালো করে চেনে।
জানারে 50 মিনিট ওয়াজ তো আর বন্ধ করতে পারবে না। আফসারির একটা গুতা দিলে এত 1 মিনিট এত হলে কজ্জ করবো, ইবলিস খুশি আততালি দেখ, আফসারি ভাই আরো লাগে। আল্লাহ এই সমস্ত শ্রোতা থেকে আফসারি ফানা চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল দুয়ুফ, এই সমস্ত মেহমান থেকে। আর হযরত মন শরীফে অনেক ভিআইপি এমপি মন্ত্রী এতে এলাকার কিতা কিতা এতে ওয়াজ বই বই এতে ফোন করে। এখানে আজকে প্রধান অতিথি মহামান্য আল কোরআন, তোমার মোবাইল এনে গুতাইবার টাইম নেই, ঠিক কিনা? বুঝাই আর কি এতে বহুত ভিআইপি, হাতে কি এটা ভিআইপি গিরি মঞ্চে দিয়ে যাচ্ছে বেটা, তুই হলদান অতিথি মাউস মেহমান, তোর হলদান অতিথির গোষ্ঠী কিলা, ঠিক না? মেজাজ আগুন হয়ে যায় মঞ্চে যখন কথা কয় মোবাইলে। তুমি এত বিজি হলে আসলা কেন? কাফেরদের খাচ্ছ। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফাররা কয় আবিরনগর মাহফিলে গেলে কোরআন শুনিচ্ছা। ওয়ালগাউ ফিহি, এনো মোবাইল ধরবি কেডার 12-14টা লই উঠবি। ওই চন্দ্রগঞ্জে দিন এক মাহফিল 12-14 জন টার্গেট করে উঠছে, ওই বাইগুলো লোক আর কি কুডুর 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 করছে পুরাটা ঘন্টা। কষ্ট হয়েছি ঠিক একদিন পরে নিজেরা ফায়ারিং করি ঠাটা 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 খুশ। কোরআনের বিরুদ্ধে চললে, কোরআনের লগে বেয়াদবি করলে তার হায়াত শেষ, ঠিক কিনা? ওয়ালগাউ ফিহি, মাহফিল ডিস্টার্ব করবে, শুনিও না, কাবজাব লাগা দিবা। লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমরা বিজয়ী হইবা। কাফির গেরা কয় আল কোরআনের মাহফিল আল্লাহ 16টা জায়গা থেকে পারমিশন লাগতো, ঠিক আছে নি? আল্লাহর গজব এমনি পড়ে না। এখন তারা মূল্য তো লাশ আনতেও তো পারমিশন লাগবে, কত পারমিশন এতে খবিশা লাশ এটা লাগবো, কত জায়গা জায়গা বেড়ে গইব, কত জায়গা জায়গা ঘটনা ঘটবো, ঠিক না? কোরআনের মাহফিলে আসতে বুঝে শুনি আসবা, মন ফ্রেশ করি আসবা। আল্লাহ জাল্লা শাহানু বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু, কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, চুপচাপ থাকবা, কোনো সাউন্ড নেই, নিঃশ্বাসের আওয়াজও নেই। 2টা কাজ করবা। 3 নম্বরটা আমি আল্লাহ করবো, লাআল্লাকুম তুরহামুন, আমি মহব্বত করি, আমি মাজুলে সিগা, আমি তোমার পকেটে তোমার বিয়া নাইদার লগে না ফিঙ্কির লগে, বিদেশ আমেরিকার ভিসা, তোমার জান্নাতের টিকিট, জাহান্নাম থেকে বাঁচা, জুমরের রোড অ্যাক্সিডেন্ট করতে সেটা তুই বাঁচা দিব, রিজিক বাড়াই দিব, তোমার যত কিছু দরকার আজকের মাহফিল থেকে এগুলো লিখি আমি তোমার পকেটে ভরে দিব, তোমাকে দয়া করা হবে, তুমি দয়াকৃত। মাজুলে সিগা তুরহামুন, ঠিক কিনা? আরে ভাই আলেমেরা একটু পিকআপ দিও, আরে ভয় যাইও না রে ভাই, রে ভাই। এই জন্য আল্লাহ এখানে মাজুলে সিগা ব্যবহার করছে, মানে যেন আইবি কি ডাইরেক্ট অ্যাকশন, রহমত লই ডাইরেক্ট বাদ যাবি, বুঝলি না? কিতা কইছিলি? সুবহানাল্লাহটা তো আরো জোরে বলার দরকার ছিল, জোরে কও সুবহানাল্লাহ। এখন এই হাদিসের কাছাকাছি আরেকটা হাদিস নবী দেখেছে চন্দ্রগঞ্জ ভারই ও মাহিয়ানো রোডে মহিলগা আহারে ডক হেতির আতে গলায় সোনা, আতে গলা সোনা, সোনার বাংলা সোনা 836 ভরি সোনা। খবরদার সোনায় হাত দিও না, এটা কিসে থাকুক, লকারে থাকুক, সোনায় হাত দিও না। প্রিয় বন্ধুরা, এই মহিলার হাতে একটা চাইনিজ গুরেল রক্তে রঞ্জিত ছুরি, আর এক হাতে সদ্য কর্তিত রঞ্জিত এক মস্তক, ফিনকি দিয়ে রক্ত ছুটছে মস্তকটা থেকে। মহিলা চুল দড়িটা এমনি ঘুরে, ইয়া ঘুরে, মহিলার ডাইনে বামে পেছনে অনেকগুলো আবির, সাব্বির, জসিম, গফুর, বহুত সুন্দর সুন্দর বন্দারা, সবুজ সাগর, আকাশ, সেলিম, খকুন্যা, সাগরকে তো কইছি। মহিলা ছুরিটা এমনি লড়ায় আর হাতের মধ্যে নবীজিকে ডাকতে, মোহাম্মদ ছুরি দি, কাইফে না একটু এখানে দাঁড়ান। আলুকে সাইয়েন হুজুর, ভয় পাইয়েন না, আপনাকে আমি একটা প্রশ্ন করব।
নবীজি দাঁড়ালেন না। চৌমনি চৌরাস্তার দিকে মেয়েরাজ রজনীতে আরো একটু পথ ফারে বললেন যে জিব্রাইল তুই বাইরে তাহলে এটি দিয়ে দিয়েছ আর কিতা দিয়ে আবি কস এটা কিতা কারো হুজুর আপনার তো দেখবেন লাই এত ট্রাভেলস বিশাল হয়েছেন আপনি আল্লাহ তো আপনার বিশাল দিয়েছেন দেখবেন লাই লিনুরিয়াহু মিন আয়াতিনা আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ ভিজিটর ট্রাভেলার আর কোন নবীর ইচ্ছে ট্রাভেল করানো আপনি বিরক্ত হন কা ঘটনা কি সকল নবী রাসূল আজকের এই বিজনেস ট্রাভেলিং বিশাল লাই তারপরে বিএফি সিটের লাই বিমানে বহুত দরখাস্ত করছে আপনার লাই স্পেশাল বোরাক বানা রেখেছে গাড়ি গাড়ি আপনি কেন এত প্রশ্ন করেন হুজুর ওরা জাইন বেল্লাই কত নবী দরখাস্ত করছে ভিজিট ভিসার জন্য শুধু আল্লাহ আপনাকে দিছে পাচ্ছে সেটি কে হাজির দুনিয়া ওটা হলো দুনিয়া কত তার হাতে দে এই মহিলার হাতে দে ছুরি ও হেতেই ছুরি রেখছে এ জামাই করে বিয়ে করে বেশি দিন ঘর সংসার করে না ফাঁপ করে কল্লা লইয়া লাই এই যে বামাতে তার কল্লা একটা দেখতেছেন এটা তার জামাইয়ের কল্লা কত ফুল আনি গুনতে সাগরিকা সবুজ যা আবরিকা টিফু এনি কেটে কেটে এমনি দে এমনি বুড়ির লোকে মাজা ঢালে দে ও এগুলো বুড়িকার হলা কার হলা বুড়িকার হলা এ বুড়ির হলা কত এরা কি করতে চায় কই বুড়ির বিয়ে করতে চায় তাকে চোখের সামনে এই বেরিয়ে তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানিরে মারি কবর আবির্গার আব্বারে মারি এই দুনিয়া বিয়ে করতে যায় জব করে কবর তুই রেখছে তুই চিনি এরপরে বলা এখন কি করতে চায় বিয়ে করতে চায় মাজা লড়া নবীজি কো আফসোস আফসোস তাহলে একটা মিছিল চলবে এখন 11 তারিখ তফসিল ঘোষণা মিছিলের একটু রিহার্সাল নিয়ে আমরা কেমন আমি তো আল্লাহকে ফোন করছি আল্লাহ যেমনি হারেন নির্বাচন বন্ধ না আমি আগেও বলছি এখনো বলি আমি বলি নির্বাচন হয়ে গেল আমি নির্বাচনের পক্ষে নাই তোরা সাল্লা করে যায় কর আমি এক কথা এক দাবি আমি মাহবুদের বলছি আল্লাহ নির্বাচন দিই না কিন্তু আমার সাহাব ডক্টর ইউনুস স্যার নির্বাচনটা দিয়ে আজাবে তো হারে যেত স্যার তা আমি স্যারের এদিন লিখছি স্যার কি কালবেলা না কে এটা নিউজও করছে আমার স্ট্যাটাস দেখো স্যার আল্লাহ যদি রাখতে চায় যাবেন কোনো ঠিক আছে আজ যদি সিডি ছাড়া দিল আলাদা বাংলাদেশও ব্যাগে কবে আল্লাহ এমনি জমি কেবিনের নির্বাচন দেশে তো না নির্বাচন করতে সালাদ 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 ব্যাগে বিল্ডিং উদ্ধারও যাইবে ঠিক কিনা আর আমার বাইশা হজরত ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন আমার ভাইয়া একটা আছে না দোনো ফাঁড়া কত করে লাগি বইয়ে কাজ করে ট্রিগারে টিপ দিলে পরমাণু হামলা পৃথিবী নাই ঠিক আছে একটা নির্বাচনী রিহার্সাল মিছিল চলবে তো লাল চা খাও বিড়িতে টান মারো মিছিলের জন্য গলা দাঁড়াও মেয়ে খাইছো নি চা পান করছো নি অ্যাকশন লো আমি বলবো খবর আসেনিও তোমরা কইবা আছে আমি কব কোনছে খবর তোমরা বলবা বুড়ির জামাই ও ভাই খবর আসেনিও ও ভাই কোনছে খবর সামনে কারা পিছে কারা ডানে কারা বামে কারা আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই ও ভাই রে ভাই দুনিয়ার একটু ভালোবাসা কম দে আখিরাতের একটু ভালোবাস আমাদের বাড়ি জান্নাত অল্প অল্প করে আমল করতে থাকো দুনিয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে বিলীয়মান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে নাজরানের এক বুড়িয়া আইছে 200 বছরের বুড়া বয়স কয়শো বছর আসি গণভবনে আসি আমিরুল মুমিনিন কেমন আছেন কয় আছি ভালো আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে জেডা আপনি তো আবিরনগরের সবচেয়ে লক্ষ্মীপুরের সবচেয়ে বড় বুড়া মানুষ কহে আচ্ছা জেডা পৃথিবীকে আপনি কেমন হিসাবে পেয়েছেন কয়ও আমিরুল মুমিনিন আবিরনগরে পাইছি এভাবে কিছুদিন দুঃখে ছিলাম কিছুদিন সুখে ছিলাম এইটাই দুনিয়া আগে ছোটবেলা মাহফিলও গেছেন দে বা চুরি করে তাও খাইতে আর না মাহফিলের খানা কত কিছু খাইতেন চাইছিলেন পয়সা নাই আর বুড়িগার দোনো পকেট পয়সা ভর্তি
দোয়ানের কিনার দিয়েও জানা ইঞ্জিনে টানে না, তো যারা আসেনি খাইতে না। এটাই দুনিয়া। কেন এটার জন্য এত ঝগড়া বিবাদ করতেছেন? মাথার ভিতর থেকে দুনিয়াটা একটু ডিলেট করে আখেরাতটা একটু ঢুকাও না যুবক, একটুখানি ঢুকাও। একটা আয়াত 1 মাসে শেখো, কোরআনের কর্মীদের সাথে একটু সময় দাও, আহলে কোরআনের সাথে একটু মেশো, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে মেশো, তাবলীগী দ্বীনের কলিজাদের সাথে মেশো, কাওমি ভাইদের সাথে সময় দাও, আলিয়ার হক্কানি রব্বানি আলেমদের সাথে একটু সময় দাও, কিসমত তোমার খুলে যাবে। জান্নাতের কথা বললে তো কয় আমরা নাকি জান্নাতের টিকিট দিই। জান্নাতের টিকিট দেখছ তুই তোরা? পাইলে আমার একটা দে। জান্নাতের জাস্ট একটা গাইডলাইন দেওয়া আর কি। গাইডের নাম কি? টাচ অ্যান্ড পাস। সুইবেন, পাস করবেন। সাজেশনের নাম সাকসেস। সাজেশনের নাম মানে আমাদের সাজেশন কিনবেন না, আপনি পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইবেন, সেটাতে কোনো অন্যায় হয় না। আমরা যখন বলি আল কোরআনের পক্ষে আসবেন, জান্নাতে যাবেন, সেটাতে আমার ভাই জান্নাতের টিকিট বেছে আরোগ্য কয় কম দেশে তুই জান্নাতের টিকিট তো আল্লাহর হাতে। ফাইজলামি লড়াও কেন? ফাইজলামি লড়াও। এটারে আল্লাহ আল্লাহ শাহানু বলছেন জান্নাতের রশি হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া। আদম সফিউল্লাহ যখন ওনাকে যখন ফেলে দিচ্ছেন, উনি কাঁদতেছে, আল্লাহ আরে বুঝি ফালাই দেন জান্নাত থেকে। ক আল্লাহ দিয়ে দুনিয়ার কুফে ফালাইয়ের রশি ফালামু, রশি রশি ওহি ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া। তোমার সারা পৃথিবীর 1000 এই যে যেগুন বর্তমানে আছে এগুন বেগুনে যদি এই কোরআনের রশি ধরে, জান্নাতে কেরান আছে। এই রশি, এই মহাগ্রন্থ আল কোরআনের রশি ধরে যে রশিদ বালতির যদি বসতে পারো, আমি তোমাদেরকে টেনে আবার জান্নাতে নিয়ে আসবো। তো কোরআনকে তো আল্লাহ রশি বলেছেন, জান্নাতের রশি। তা আমরা জান্নাতের লাইন গাইড তেল খাইলে আমাদেরকে কোন জান্নাতের টিকিট দিই? ফাইজলামি লড়াইয়ের না, ওলামায়ে কেরামের বদদোয়া আর কামাইয়ের না। এক গ্রুপ বদদোয়া কামাই, দুনিয়া আখিরাত পুরা বরবাদ হয়ে গেছে, ঠিক না? বরবাদের শেষ সময় চলে গেছে। আসেন প্রিয় বন্ধুরা, মাথা থেকে কি করবেন? দুনিয়া কি করবেন? একটুখানি ডিলিট করবেন। পুরো ডিলিট করলে বাঁচতেন না। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জনকে দিয়েছে, সারা পৃথিবীর ক্ষমতা। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ জুলকারনাইন। সূরা কাহাফে তার কথা আছে, জুলকারনাইন আসেনি? তো উনি পৃথিবীর উত্তরাংশ থেকে খাজনা ট্যাক্স আসে না, উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যান একটু খবর নেন তারা টাকা দেয় না কেন। উনি এসে দেখলেন যে আচানক জীবনযাত্রা, ওদের সেখানে প্রত্যেকের বাড়ির সামনে কবর। তো ওরা বিনিময় সিস্টেম হলো, কারো গোস্ত আছে, এটা দিয়ে মাছ কেনে, কেউ মাছ দিয়ে দান লয়, দান দিয়ে মূলা লয়, মূলা দিয়ে কাপড় লয়, এইভাবে চলে। তো বুড়া নেতারে বাইর করলো, বুড়া একজন আবিরনগরের সর্দার, আপনি নিয়ে দেশের প্রাদেশিক গভর্নর। জি। তো আপনি যে ট্যাক্স দিচ্ছেন না, আপনারা ফাটাইছে গে? কবার সজলকার নাই নি কহেতারে আইতে কম চা তুনো কাপ গরম, 4 থেকে কাপ গরম। বলগে কি সেতামাল। প্রধান সেনাপতি তো রেগে মেগে, ধরেন লক্ষ্মীপুরের পুলিশ সুপারের এই কথাটা কইলে কেমন লাগবো। তো উনি অনেক কষ্টে শরীর ঠান্ডা করে কইল, আচ্ছা যারা আপনাদের বাড়ির সামনে কবর, ঘটনা কি? কয় আমরা ঝুমুরে মার্কেট করে যাওয়ার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ি। লক্ষ্মীপুর তেমনি থেকে বাজার সদাই করে অফিস আদালত করে এসে বাড়িতে ঢোকার আগে এই আমাদের বাড়ির দরজাতে কবর, এখানে 2 রাকাত নামাজ পড়ি আমরা ঘরে যাই। এটা আমরা এই জন্যই করি যাতে আমাদের মাথার ভিতর আখেরাত স্মরণ থাকে। আমরা আখেরাতকে স্মরণ রাখার জন্য এই ঘটনা করছি। কত ট্যাক্স, ও টাকাই তো না, ট্যাক্স কত দিব, আমার টেঁ আসেনি, আমরা তো বিনিময় সিস্টেম। তিনি চলে গেলেন রাজধানীতে, বাদশাহ জুলকারনাইনকে বললেন, স্যার এই অবস্থা। কবুরা ঠিকই বলছে, আমাকে যাওয়ার দরকার। গেলেন, দেখলেন যে হুবহুব তথ্য মেলার পর
এবার তিনি বুড়াকে বললেন, সংক্ষেপ ঘটনা ইহিয়া উলুমুদ্দিন, এই ঘটনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এনেছেন। আল্লাহ আমাদের ওস্তাদ, সারা পৃথিবীর ওস্তাদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের আলেম রে, কোন মা এসব সন্তান জন্ম দিছে। ইমাম গাজালির কিতাব পড়লে পৃথিবীর সব কিতাব তোর কাছে আনুন্না মনে হইব। কোনো কিতাবই মনে হইতো না। আমার 54টা কিতাব পড়লে ইমাম গাজালির একটা শব্দের সাথে আমার 54টা আসবে না। কি সিস্টেমের লেখা, যারা ওনার লেখা পড়ছে শুধু তারা জানে। এখন তো পড়ার সময় কই, পড়ার সময় কই। তো এরপরে বাদশাহ জুলকারনাইন কইল, যারা তো বুঝলাম আপনি চলেন আমার গণভবনে, আপনার এই পৃথিবীর অর্ধেক দিয়ে দিব। কত ক্ষমতা দুনিয়াদারের কাছে আমার যাওয়ানোর দরকার নেই, এসব নির্বাচন গালি দিতে কথা। আপনি আসেন, পৃথিবীর অর্ধেক দিয়ে দিব। কি গেলা আমার এসব পৃথিবীর অর্ধেক, আমি যেমনি আছি আমাদের এমনি ভালো। কথাটা একটা জিনিস দেখলাম আবিরনগর, আপনাকে এই এলাকা কোনো যে পশু টসু জবা করেন না। আমরা চাই না গরুর গোস্ত খাই, প্রাণী খাই, আমাকে ফ্যাট। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর। তোমরা যা গরু খাইছো আর আফসারি ফ্যাডে কাটলে ফ্যাডে করতে পারবো। কত লক্ষ কবুতর হামদাইছে হাতের ইয়েনো হিয়েলে কটা খায় মুরগা। আমার ফ্যাট কাটলে রিমান্ডে নিলে ফ্যাডে কইব ও পৃথিবীর মানুষ কয়েক লাখ মুরগা, আমরা আফসারি সাহেবের ফ্যাটের ভিতর আছি। আমরা এই জন্য প্রাণী টানি খাই না, শাকসবজি দিয়ে কোনো রকম জীবন চালাই। সুবহানাল্লাহ। তো বাদশাহ জুলকারনাইন বুড়িগারে অনেক অফার দিছে। কি দিছে? কত সুন্দর চায়। আল্লাহ এলেম দিয়া দাও তাদেরকে। আল্লাহ নূরে মদিনা মাদ্রাসা থেকে কি সুন্দর নাম, খানায় কাবার একজন ইমাম দাও। আমিন। বিশ্ববিখ্যাত বক্তা। আল্লাহ লাকসামের ফলা আসি এখানে ওয়াজ করে। আল্লাহ আবির নগরের একটা বক্তা যায় লাকসাম শহরে ওয়াজটা করতে পারে না। আল্লাহ তুমি এই সিস্টেম করো না, আমি কবর থেকে এগুলো দেখবো। তোমার কাছে আমি দরখাস্ত এগুলো রেখে গেলাম। আমি এই সমস্ত জিনিস কবরে তো বসে তোমার সাথে কথা বলার সুযোগ আছে, সেখান থেকে আমি তোমাকে ফোন দিব। আবিরনগর লক্ষ্মীপুরের মানুষ যখন আমার লাকসামে আমার কবরের কাছে ওয়াজ করবে, তখন আমার কলিজা ঠান্ডা হবে। আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়া ফেরত দিও না। তাম বাংলাদেশে প্রত্যেকটা ঘর থেকে বিশ্ববিখ্যাত এক একজন দাঈল আল্লাহ, কোরআনের আহ্বানকারী বড় আলেম হারুন আল মাদানী তুমি তৈরি করো। কোন জাতের আলেম রে হারুন আল মাদানী রে, তোরা তো চেনসা। ওই আমার নাম দিতে উপরে হযরত রবিকে হুজুর, তোকে বেটা মেজাজ খারাপ হয়ে যায় বেটা। ওনার নামের আগা দিয়ে আমাদের নাম দেওয়ার সাহস তোরে কে দেয়? তুই সিটিং বেটা, যিনি মদিনা তৈয়বা থেকে পড়ালেখা করেছেন, স্টেন করেছেন, ওনার তুলনা আছে বাংলাদেশে? তোদের রুচির দুর্ভিক্ষ লাগছে, মনে থাকবো। আমি এগুলার নির্দেশ দিয়ে দিছি, ডাইরেক্ট কানে ধরামো এসব বেয়াদবি যদি করস। ইসমাইল ভাইয়ের আগে আমার নাম কোন অবস্থা দিবি না, সাইফুল্লাহ মনির ভাইয়ের নামের আগে এগুলো দিবি না। অনেক মাইন্ড করি, আমার একবারে শেষের দিকে পরে দিবি, একবারে শেষে জিদার হরে আর হক নাই। গাড়ি তো আমি গাড়ি কিনবার আগে উপকূলে আমার একবারে শেষের দিকে বই যেত একেবারে, আজ আরো নিচে যান কনে যেতাম। তো এই হিসে দিয়ে গ্যালাস খুলি দে, তো ব্যারেক করলে না হিসে দিয়ে অটো করে যাই, আর কত হিসে নেবি। আর এই পোস্টারের এই ছোট্ট করে সেই ইউনিয়ন দিয়ে মারি দিবি, ওই যে মানে রবি কাইয়ে কষ্ট। তো বাচ্চা জুলকারনাইন কোসে এটা আমার একটু ওয়াজ করেন, আমি তো চলি যাই বইও। তো বুড়িগা লাড়ি বাদ দি, লাড়ি আসেনি মেরে বুড়িগা লাড়ি বাদ দি কজুর আপনি বইয়েন, আপনি তো সারা পৃথিবীর রেসিডেন্ট, হ্যাঁ হলদান মেহমান, হলদান মন্ত্রী বইয়ের। বুড়িগা এমনি যাই ঘরের পিছ থেকে এভাবে একটা মানুষের মাথা আনছে, আমি এটা টেবিলে রাখছে কোনায় রাখি। আবার বাদশাহ জুলকারনাইনের কয় বুড়িগা তো মাজার ধরা, এ ও পৃথিবীর বাদশাহ এটা কি? তো কয়টা মানুষের মাথার খুলি। চুপ, মানুষ খুলি কর। আফসারির মাথাটা কাটলে কবরে এডি কিচ্ছু নাই, মগজ নাই, গাল এডি নাই, দাঁত নাই। হ্যাঁ এমনি থাকবে। হাসো কেন? কঙ্কালে তো দাঁত আছে, কিন্তু কবর আমার দাঁতও থাকবে না। এটা হেলমেটের লাইন, হুন্ডার অবিকল হেলমেট।
কত এটা তো মানুষের মাথা, চুপ মানুষ কর। এটা আমনের আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি। সুবহানাল্লাহ। কত জায়গা বাদ যায় না, ও আজ আরো কত রয়েছে, বইয়ের বইয়ের বুড়ি আবার যায় ঘরের পিছে যাচ্ছে, তাই মাথা উঠাই আনে এন্দি রাখছে, কনা রাখছে এন্দি রাখছে। বাচ্চা জলকার লাইনে কহ বাচ্চা যাবো না, এটা কেইটা ওইটা তো মানুষের মাথার খুলি। চুপ মানুষ কর্মে ওইটা হলো এই রাজা, এই রাজার ফরের 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 ওই 75 সালে মচ্ছেদে মোড়ারা এইটার মাথার খুলি। কইটা কার মাথা, কইটা আমার মাথা, গাথার দি কথা কন কেন? চুপ করো রাজা, আপনার এই মাথা ওই 2 রাজার মাথার খুলির মতো হবে। তারাও দুনিয়া মাথাতে ভোট ঢুকাইছে, এখন হেরা হেরা হয়ে গেছে। আপনার এই মাথাতে যে দুনিয়া ঢুকাইছে, এই মাথা থেকে দুনিয়া কিছু ডিলেট করে আখেরাত ঢুকানো রাজা জানওয়াজ করে দিলাম। এবার রাষ্ট্র চালান, আল্লাহু আকবার। তোদের প্রত্যেকটা লোকের মাথার ভিতরে শুধু দুনিয়ার দুনিয়া দুনিয়ার দুনিয়া, একটা লোকের মাথার ভিতরে আখেরাতের কথা না। অথচ এই মাথাটা কবরস্থানে আবির্ন করে হেরা হেরা হয়ে যায়। দুনিয়া কোনো অসুবিধা নাই, আখেরাত তার সাথে রাখিও, সাথে রাখিও। বালতু সিরুনাল হায়াত দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। নামাজ পড়বা যুবক, নামাজ পড়বা, জিকির করবা। একটা আয়াত 1 মাসে শেখো না, একটা আয়াতের অর্থ শেখো, শানে নজুল, হুকুম, আহকাম, একটা একটা শেখো, বেশির দরকার নেই। 12 মাসে 12টা হোক, এরপরে 5 বছরে 60টা হোক না, তবুও শেখো না। তুমি ছাত্র, কোরআনে কারিমের এখানে নাম লেখাও, এ ফাঁকে তুমি মারা গেলে শহীদের দরজা পাইবা। খালি শহীদ তুমি আল কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয়ে যাও, খালি শহীদ ধর্মযুদ্ধে জিহাদ করলে না, বহুত রকমের শহীদ হওয়া যায়। পড়ি আমিন। তাহলে আমার এই মাদ্রাসায় ছাত্রছাত্রী দিবেন তো? আর আমি এরপরে কথাগুলো বলতেছি, আমার কামাল ভাই বলছে, আফসারি ভাই আপনি আমার জন্য 1 মিনিট একটু হাত পাতাইবেন। কেউ উঠার দরকার নাই, আমি ওয়াজ চালাবো ইনশাআল্লাহ। 1 মিনিটে যা দিতেন চান, 100, 500, 2 টাকা, 10 টাকা, যা মন চায় আপনারা একটু শরীক হন। তাইলে তারা মাহফিলটা প্রত্যেকবার করার সুযোগ, তারা সাহস পাবে। দাঁড়ান না, কয়েকজন স্বেচ্ছাসেবক আপনারা স্বেচ্ছা দাঁড়াইয়া দেন, মাহফিলের জন্য যেভাবে মন চায় দেন। সময় কম তো, আপনারাই দাঁড়াইলেন, 1জনে 2জনে কালেকশন করেন না, ওনাদের তো ছোট ছোট ছাত্র, ওনারা নেওয়ার মতো তৌফিক নেই। কয়েকজন লোক দাঁড়ান না ভাই, কোরআনের কর্মী কারা আছেন, কোরআনের মুজাহিদ কারা আছেন, 5 জায়গায় 5 জন দাঁড়ায় লন কিছু লই। কেউ শরীক হইতে চাইলে লাখ লাখ টাকা খরচ ও ভাই। আর আমার মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, ছাত্রছাত্রী দিবেন, ওস্তাদজিরা মারামারির দরকার নাই, মহব্বত করে পড়াইবেন। ছাত্ররা যাতে অসুস্থ না হয়, দোকানের খানা না খাওয়ায়া নিজেদের ব্যবস্থাপনায় ফাঁকশাক করে খাওয়াইবেন। ইনশাল্লাহ অল্প অসুস্থ হবে না তারা। দোকানের খানা খাইতে মজা, কিন্তু বাসি তেলের কারণে অসুস্থ হয়ে যাবে আমার এই ভবিষ্যৎ প্রজন্ম। এরাই তো আমাদের উত্তরসূরি হবে ইনশাল্লাহ। পড়ি আমিন। দাঁড়ানো যারা আসত দেশ না, তোরা এই সকলে 100 করে দিল তো বেটার মাইকের পয়সাটাও কান্দি উঠছে ভদ্রলোকে আমার কাছে, আফসারি ভাই খুব কষ্টে আছি। আহা রে, একটু সকলে দয়া কর, কোরআনের প্রতি আগায় আস, আল্লাহ তোদেরকে দিয়ে দিবে ইনশাল্লাহ। রে অ্যাক্সিডেন্ট একটা হইলে তোরে যাইব বই কত লাখ, 30 লাখ যাইব। আর ওয়াজ শুরুর আগে আমি 1 মিনিট ঘোষণা দিচ্ছি, আমার লিখিত এই যে খুতবা থেকে বয়ান করলাম 47 নম্বর আলোচনা, এরকম 1000 আলোচনা আছে জুমার খুতবা, 2000 টাকা আমার জীবনের 25 বছরের আলোচনা এখানে আছে। আব্বা আম্মার নামে মসজিদে ওয়াকফ করে দাও। আবিরনগরে কয়টা মসজিদ আছে ভাইয়া? একটা মানুষ ঠাস করে জবাবটা দিতে পারে না। কিয়ামতের আগে মানুষ প্রতিবন্ধী হয়ে যাবে। কয়টা আছে? 6টা। তো এটা তো কইলে 3 গনে 6টা মসজিদের ইমামকে কইতে হইতো না।
কিন্তু নায়ক নায়িকা গায়ক গায়িকা প্লেয়ার করে নামাতে মুখস্থ, শুধু মুখস্থ নয়, কোরআনের ধারক বাহক। তো এই 6টা মসজিদে কোনো বীর বাহাদুর যদি থাকেন, একজনে দিয়ে দিতে পারেন, হুজুর আমি 6 কপি খুতবা দিয়ে দিলাম, আল্লাহ যাতে আমার বংশ থেকে কাবার ইমাম দেয়, বড় বক্তা যাতে হয়, আমি আল্লাহর জন্য এটা ওয়াকফ করে দিলাম আমার নামের উপরে। বা আপনার ছেলের জন্য নিয়ে যান, অথবা আপনি গবেষণা করেন। সাধারণ মানুষ এটা বুঝবেন না, সাংকেতিক। 50 বছরেও ইমাম সাহেব বক্তৃতা দিয়ে এটা শেষ করতে পারবে না, এত পরিমাণ এলেম। আমিন কর। এই কাজটার পরে আলোচনা শুরু করবে ইনশাল্লাহ। পড়ি আমিন। কে আছেন? কোন দানবীর আছেন? হুজুর আমি ইনশাল্লাহ দিয়ে দিব, যান আপনি ওয়াতসাল্লাহ। 6টা 12,000 টাকা আসবে। কামাল ভাই কই? কামাল ভাই কি এই গ্রামের নেই, দূরের আসনি? আচ্ছা যদি 6টা কষ্টে হয়, একজনে এক মসজিদ ভাগ করি নাও। বিদেশে নিয়ত করছো, আল্লাহ বিদেশের টিয়াটা ভাঙি হুজুর দিলাম, এটার বরকতে ভিসা লাগি যাব আমেরিকা ইটালি, এটার বরকতে ব্যবসা কিসমত খুলি যাব। কোন আমিন? দাও দাও, কেউ খালি হাতে এনে ফিরাইও না। মহাগ্রন্থ আল কোরআন যাচ্ছে তোমার কাছে, এগুলো সাক্ষী হবে। সাদাকা এটা মানে সাক্ষী, সাদকুন মানে সত্য, সত্যের সাক্ষ্য দিবে। আমিন কম। তো কে আছেন? প্রথম যিনি দান করবেন এই খুতবাটা, তিনি বেশি সওয়াব পাবেন। আপনার ছেলের জন্য নিয়ে যান। আবার আমার এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য 1 কপি দিতে পারেন, নূরে মদিনা মাদ্রাসার জন্য। দারুণ, ছাত্ররা সকল বক্তৃতা এখান থেকে সংগ্রহ করতে পারবে। জাতীয় আন্তর্জাতিক সব বক্তৃতা এখানে আছে কোরআন হাদিসের আলোকে। আমিন কর। ওই যে 39টা মন্ত্রণালয়, এটা অ্যাডিশনে বাইরে খুতবাতে স্থান করে দিছি আমি। কে আছেন? দেন একজন, কে হাত উঠাইবেন? এই গ্রামের কেউ নাই কামাল ভাই? এই গ্রামের মঞ্চে কেউ আসেন? আমারে একটু বলি দিলে হইতে বেলে হুজুর অমুকের দ্বারা। কিরে যুবকেরা, আমারে বেলে ভালোবাসস? হ্যাঁ, কে আছেন? হুজুর আমি দিলাম, আমাদের মসজিদের জন্য নিলাম, আল্লাহ যাতে আমার রোগ শোক থেকে বাঁচায়। আর বুড়া যারা আছেন, এখন তো 40 টাকা হইব গরু জব করি, কিন্তু নিজে ভালো বাঁচি দেখতে সৎকায় জারিয়ার কাজ করতো না। আপনার দাদার নামে, জন্মদাত্রী আম্মার নামে খুতবাটা দিয়ে দেন। হুজুরে মসজিদও হরাইব, ওয়াজ করবো, আপনার আম্মা সোয়াব পাইব। যদি সিস্টেম থাকতো কবরে, যদি মা কইতে রে পুত্রে এত কষ্ট করি তোরে মা হালছি লালছি রে, দুনিয়াতে তো অসুখ বাবদ লাখ লাখ টাকা খরচ করছো, কবর তো মাছ চলে। অন বিকেশে টিয়া 2000 দিতেছা, বিকেশে টিয়া 2000 দিলে মায়ের কিছু কম হইব। এই সিস্টেম হলে ঠিকই বিকেশে দিতে। এটাই হচ্ছে সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ কর। কে আছেন? দেন ইয়ান করলেই আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। দারুণ আলোচনা রাখি দিছি। 3 লাইন করতে হবে, 3 লাইন আলোচনা। ইয়ান 4 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? জোরে কন। দেন দাঁড়ান। প্রথম যিনি দান করবেন বীর বাহাদুর, তিনি বেশি সওয়াব পাবেন। কে আছে যুবকেরা? প্রবাসী কারা আছে? আর আমি শিল্পপতিদেরকে আমন্ত্রণ জানাবো, এই মাহফিল এইভাবে বিক্রি করতে আমার কষ্ট হয়। আপনারা নিজের গ্রামে, নিজের থানায় আপনারা এই খুতবাটা আমার দিবেন। 2000 টাকা হাদিয়া, 2120 টাকা তখন লাগবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা আমার এই নম্বর। আমি আপনাদেরকে এটা বাড়িতে পৌঁছায় দিব। তখন একটু খরচ বেশি লাগবে, 2120 টাকা লাগবে। আবারও বলছি নম্বরটা 01720538581। কত ভালো কাজ করেন, কত দান করেন শিল্পপতিরা। অন্তত এই খুতবাটা আপনার গ্রামের মসজিদে, ইউনিয়নের মসজিদে আপনার নির্বাচন। কি নাম? কি নাম? আসেন না রে ভাই, নাম বলেন। কষ্ট হতো আমার। জাহাঙ্গীর ভাই, আমার জাহাঙ্গীর ভাই 1 কপি খুতবা দিলেন। করা আমিন। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের বংশ থেকে একজন আলেম বানাইয়েন, সারা পৃথিবীতে যার সুনাম হবে। আমার ভাইয়ের জন্য রিজিকের দরজা খুলে দেন। আমিন। জাহাঙ্গীর ভাই আসেন। আর কে আছেন? জাগা দেন না, জাহাঙ্গীরের জাগা দেন না। আর কে আছেন? আচ্ছা, প্রবাসী কারা কারা আছেন একটু হাত উঠেনছে দেন। আপনারা তো জোর করতাম না, একটু দেখতে চাই। হুজুর আমি আছি, হুজুর আমি আছি। জহির বেদার দেশি খুতবা। হুজুর আমি আছি। আমি হয়তো রিকোয়েস্ট করবো 1 কপি খুতবা দেন। আসেননি প্রবাসী না, আমার মতো সব বাংলাদেশি। ব্যবসায়ী আর প্রবাসীরা হাত উঠান। ব্যবসায়ীরা হাত। মাদ্রাসা খের মাশাআল্লাহ, দেন দেন দেন। মাদ্রাসা দিলে ভালো হইবই না, এটা কিন্তু মাদ্রাসার সম্পদ।
কামাল ভাই আপনি যেখানে মাদ্রাসা করবেন আপনার মাদ্রাসার জন্য এটা ওয়াকফ, এটা মালিকানা নয়। 3 নম্বর পেজ খালি আছে জাহাঙ্গীর ভাইয়ের নামে, এটা ওয়াকফ। দারুণ, ভালো লাগলে ফেসবুকে অ্যাড দিয়েন বলে আফসারি ভাই ভালো একটা জিনিস আবিষ্কার করছে, আর খারাপ হইলেও লেইয়েন বলে তে মানুষের টেয়ারি নিল ওই জায়গা আসলে তো ডাকাইতে গেছে বলিয়েন, বলার অপশন আছে, কোনো অসুবিধা নেই, অনুমতি আছে। দেন কে আছেন প্রবাসী ভাই, কারা আছেন? ব্যবসায়ীরা হাত উঠাও না, ওই উন্দুরকে সোরারে আল্লাহ ফোন করবো, শুধু পজিটিভের তারিয়ের কাড়ি বড়ি দিব আর তোমার 1 কোটি টাকার দোয়ান নাই, এরপরে কানবা আহারে দোয়ান চলে গেছে। প্রবাসীরা হাত উঠে না, তার আমি শিক্ষক, সে আমার ছাত্র, হে নিজের বিষয়ে নিজে ক্যান্সেল করে গেলেছে, আমি কি করব? হাত উঠানো মানে কেউ বিদেশি নাই, ঠিক কিনা? তো দেখি আবার শেষ সুযোগ আসেননি কোনো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী ছোটোখাটো ব্যবসায়ীর দরকার নাই, মোটামুটি চলনসই ব্যবসায়ী আর প্রবাসী হাত উঠান। আর এই গ্রামের কোনো লোক কি নাই আমার একজনের সহযোগিতা করবে বলে হুজুর অমুকের বললে দিতে পারে, এর চেয়ে 2 নাম কর না, আমি তো চিনি না, স্থানীয় কোন, আর আমিও বিদেশি, আমিও বিদেশি, এগুনকে রোহিঙ্গা না, তো কত কই দেন না বলে হুজুর অমুকের কন হাতে 1 কপি দিতে পারে, আমি হাতারে নাম ধরি বলাই। আহা ধানের বেলায় আইলি এনে জান্নাত তো যাইতে চাইলে আর আগে তো দিতে পারে, মানে হুজুর আমরা হরে যান 12,500 হুর আগে আমি বিয়ে করি ওরে আমরা করিয়ে ধানের বেলায় আইলে মানে মনে হয় যেন এত স্টক করি মরি যার বই। কালকে এক জায়গায় সোনাগাজী 5টা ছেলে বিদেশ, এদের নামটা কইছে আর বুড়িয়া নাম কইনারে থাপড় দিছে, কোটি কোটি টাকার মালিক। এটা কিয়ামতের আলামত, মানুষের দিল কঠিন হয়ে যাবে, এই জন্য ভূমিকম্প কঠিনের উপর কঠিন। আগে ভূমিকম্প আসছিল না, দরকার ছিল না, কারণ ব্যাগের টিনের ঘর নারার ঘর মাইট গে বুতাম, তখন যখন সব টিনের বিল্ডিং তো অনেক শুরু করছে, আল্লাহ কারা মেডিসিন আনিয়ে শক্তটা দিব, শক্তটা। আর কে আছেন? আমার হাজার হাজার ছাত্র, কিন্তু আমার খুতবা কিনা ছাত্র পাওয়া যায় না, সব আমার ভালোবাসার লোক। আচ্ছা ঠিক আছে, আর একজনে নেন, কে আছেন? এরপর আমরা দ্বিতীয় অংশ শুরু করব। আতুডান আপনারা আমার একটু মনে করাই দেন না বলে হুজুর অমুকের ধরেন পাইবেন, একটা লোক মাতে না কয় না কিনলে কোনো হাতের নাম কই দেয় না, বলেন বলে অমুকে ধনী আছে রিকোয়েস্ট করেন, আসেননি আপনারা আমার বলেন, সহযোগিতা করেন। হ্যাঁ তো বিকেশে দেখ, বিকেশে পারবেন এখন না, পরের সুযোগ নাই, পরে বেশিয়ে 54টা কিতাব শেষ। হ্যাঁ আপনি যদি তারা হাওলাত দেন নিয়ে যান, তো দেন টাকা দেন, 1 পিস নেন, দেন হাইরে ফোন দিয়ে করে দিলে ভাই আমি টাকা দিই, টাকা লোন ধরেন। তো ঠিক আছে, একজনে আমার ভাইয়ের কি নাম? মোস্তাফিজুর রহমান, টাকা লোন না, টাকা দিয়ে দেন, আপনি মোস্তাফিজুর থেকে লই লেগে দেন, বিসমিল্লাহ কই দেন। এই 54টা কিতাব কেন নাই জানোস? বাকি বেচার কারণে শেষ, আমার কোম্পানিটাই উড়ে ইলেছে, আমি নীরবে কান্দি, হাতে আসে, আর শুধু খুতবাটাই আছে, তাও কত যুদ্ধ করি 20 মিনিটে 2 কপি বেচছি। কয় কপি? 2 কপি। হুজুর পায়খানার রাস্তায় লোম পরিষ্কার করা যাবে কি না এই নিয়ে ইসলাম কি বলে? অবাঞ্ছিত লোমে তো সাফ করা যায়, যেভাবে আপনার সুবিধা হয়। ধন্যবাদ। নথুল ইবিল হলকুল আনাত কাসু শারেক লেহিয়া, এইভাবে আল্লাহ নবী সুন্নতে ইব্রাহিমের 10টা জিনিস, নখ কাটা, তাকলিমুল আজফার, বগলের নিচের লোম উপড়ানো, লজ্জাস্থানের পশম মুন্ডানো, মোষ ছোট রাখা, দাঁড়ি লম্বা রাখা। ইসলাম তো চুল নিয়েও তো কত কিছু, কতগুলো মাসালা। ধন্যবাদ। এক বড় নেতা বললেন, একটা দলের নীতি আদর্শ বা রাজনৈতিক কোনো পরিকল্পনা নেই, আছে শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করা। ঠিকই তো ব্যক্তি আছে, আমরা ধর্মের নামে মানুষের ট্যাবলেট খাওয়াই, অজ্ঞান করি, জান্নাতে পৌঁছাই, ঠিক আছে তো? তুমি পাইলে খাওয়াও না, তুমি কার আদর্শের ট্যাবলেট খাওয়াও? বাগলা গুলিয়ে লেবো, বাগলা মামু, এইসব ট্যাবলেট চলে না। আমরা মহাগ্রন্থ আল কোরআনের এই নিয়ামত দিয়ে দিই তাদেরকে, ঠিক কিনা? এগুলা কাফেররা বলতো মোহাম্মদের মাহফিল গেলে জাদুগ্রস্ত করে দেয়, এই জাদু তো আর ফিরিয়ে ইয়ে না। এই আবু জাইল্লার নাতিপুতি ক্লাসমেট নাতিন জামাই
সহপাঠী আসেনি? নামে বে নামে নাম ধারণ করতে আছে মুহাম্মদ সাল্লামের, আর কাজ করে আবু জাইল্লার। আচ্ছা, যেই দীপুমণি আলেমদের জেলখানায় স্ত্রীরা দেখতে গেলে বাজে মন্তব্য করত, আজকে তার অসুস্থ স্বামী তাকে আদালতে দেখতে গেছেন। এটা কি আল্লাহর কোনো কঠিন শাস্তি নেই? শাস্তি কি? অনেকে শাস্তি শুরু হয়েছিল। জিজ্ঞাসা জাতীয় সঙ্গীত গায়ে প্রিজন ব্যানে, আর আমার কোরআনের বাই করে 4-5 জন পুলিশের তোলা দিয়ে অজ্ঞান অবস্থা আদালত নিছে। আর 7বারের এমপি মাওলানা আব্দুস সোবহান সাহেব এত মোটা রশি, গরুর রশির মতো হ্যান্ড কাপ লয়ে মরি রয়েছে, নিজে চালাইতে পারে না, গরুর রশি দিয়ে বান্ধি রেখেছে এই সিটের মধ্যে। জাতীয় সঙ্গীত গায়, তো শাস্তি কি শুরু হয়েছে নি? তাদের শাস্তি হবে কবরে, হাসরে, মিজানে, ফুলছে রাতে। আর যদি তওবা করে তারা আল্লাহর কাছে যদি মাপ চাওয়াই নিতে পারে, কথা ঠিক না? শাস্তি অধ্যক্ষ জাইনুল আবেদিনের এত মোটা রশি দিবেনছে, যিনি মায়ের পেট থেকে পড়ে এই কোরআন নিয়ে আসেন, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ছাত্র তার, ওনারা গরিব দৌড়া দিবেনছে রশিদি। এই আফসারি দৈন্য দেখবি গরুর রশিদি বানব, চেঁচাইব, এর কোটি ভাগের 1 ভাগ আজাবও তাদের শুরু হয় না, ওইসিনি? কোটি ভাগের 1 ভাগ হয় না। এখন তো মুখে দিয়াতে জাতীয় সঙ্গীত বার হয়, আর অন্যান্য বিরোধী দলের তো লোল বার হইতো, দুনিয়া গুলি চাইতে পারে না, কি জেলে নিতে আছে না কোর্টে তুলতেছে, নাই হুঁশ, কথা ঠিক না? দেলোয়ার ভাই, আব্দুল জব্বার সাহেব, শফিক সাহেব, ওই যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জীবন্ত শহীদ তারা। আল্লাহু আকবার, কি এর প্রশ্ন দেশ বেটা। সালাম আলাইকুম প্রিয় সাহেব। ওয়ালাইকুম সালাম। অনেকে মা বোনদের ভয় দেখায়, বলে যে ইসলামী দলকে ভোট দিলে তাদের সমাজ থেকে বের হতে দিবে না, সমাজে বের হতে দিবে না। এটা কি সত্য? কি এর বের হতে দিত না? যেগুলো ডর লাগেছে এগুলো বার হয়ে গেছে রাইতে রান্ধার দাইছে। কোরআনের লোকগুলাই থাকবে পৃথিবীতে, কথা ঠিক কিনা? এসব ভয় রে আমরা হিসাব করে নিবে না। হুজুর একজন বড় আলেম বলছেন ইসলামিক ব্যানারে কোনো হিন্দু প্রার্থী দেওয়া যাবে না। এখন আমার প্রশ্ন হলো, জামাতে ইসলাম খুলনা 1 আসনে যে কৃষ্ণনন্দী আর কি আসনে যে প্রার্থী দিয়েছেন, এতে ইসলামের কোনো ক্ষতি হবে কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এই যে প্রাদেশিক গভর্নরগুলো যারা অমুসলিম ছিল তাদের ক্ষমতা হুজুর খর্ব করানো রাখি দিছে। নাজরানের প্রেসিডেন্টকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু রাখি দিছে, জেরুজালেমের প্রেসিডেন্টকে রাখি দিছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মদিনা তৈয়বা যারা মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান যে যেমনে ছিল, হুজুরেরও সবাই ম্যান্ডেট দিছে, আর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ওরাই চালাছে, কোনো অসুবিধা নাই। আবার রাষ্ট্রের স্বার্থে একসাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করছে, যদি মদিনারে কেউ আক্রমণ করে আপনারা মুসলমানেরা সহ আঙ্গল লগে যুদ্ধ করবেন, আর আমরা করে কেউ যদি মাইতে আমরা মুসলমানেরাও যাই। বর্তমান যুগের ইচ্ছে হুজুর এলে হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইতে হুজুরের ইমান শেষ, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কাফেরের পক্ষে হইয়া কাফেরদের স্বার্থের জন্য এই জিহাদও যায়, মল্লি কি শহীদ হইব না কাফের হইব? আহারে হুজুর, ইসলামের পররাষ্ট্রনীতি আপনাকে বুঝতে হবে, ইসলামের স্বরাষ্ট্রনীতি আপনাকে বুঝতে হবে। অসংখ্য ইবনে তাইমিয়ার মাসালা, অসংখ্য মাসালা আছে এই ব্যানারে। অমুসলিমরা কিভাবে তারপরে সিন্ধু যখন বিজয় করছে, কেমন এই সিন্ধু দেশের যতগুলো হিন্দু প্রশাসক ছিল, গভর্নর ছিল, তাদের ক্ষমতা করে না, তাদেরকে ক্ষমতা রাখছে আপনারা চালান, তবে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে। এটা ঈমান আনা শর্ত নয়। আল্লাহ আমার হুজুরদেরকে হেদায়েত করুন। ও হিন্দুকে ভোট ভালো লাগে, মজা, হ্যাঁ, সারা বাংলাদেশের। আর হিন্দুকে ওকে ফাটতে দিতে তোমার এটা না যায় জয় তিলকে হিসেব কিসমাতুন দিই যা ওর কথা কথা। সাইদি সাহেব কোনো অবস্থায় তো ফিরোজপুর থেকে নির্বাচিত হওয়ার কোনো কথাই না, সেখানে বেশিরভাগ ভোটার হলো হিন্দু, 200 ভোটে উইনার করছে। তো হিন্দুরা ওনারা ভোট দিছে না, আপনি হিন্দুরে ভোট দেন না। যদি তারা মুআহাদ, এটারে বলা হয় মুআহাদ, চুক্তিভিত্তিক আইন চলবে কোরআনের, তারা তাদের সুযোগ সুবিধা নেবে, আমরা পার্লামেন্টের সদস্য তাদেরকে দিলাম। এই চুক্তিতে হলে তো কোনো অসুবিধা নাই। আরো সুন্দর যুক্তি তর্ক দিয়ে দিব আরো একদিন।